হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টিএস ইংলিশ স্পোকেন ক্লাসেস। ইতিমধ্যে আমাদের WBSLST 2025-এর নোটিফিকেশন রিলিজ হয়ে গেছে। আর আমরা যারা শিক্ষকতার স্বপ্ন দেখছি বহুদিন ধরে, তাদের সকলের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ সামনে আমাদের আসতে চলেছে। আমাদের যাদের ইংরেজি সাবজেক্ট রয়েছে, অর্থাৎ ইংরেজি বিষয়ে শিক্ষকতা করার স্বপ্ন আমরা দেখছি, তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি আমাদের ইংলিশ যে সিলেবাস রয়েছে সেখানে আমাদের 5টি লুসি পয়েম রয়েছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। আজকে আমি খুবই একটি গুরুত্বপূর্ণ পয়েম, যেটা হচ্ছে সি ডুয়েল্ট অ্যামং দ্য আনট্রডেন ওয়েজ, এই কবিতাটি লাইন বাই লাইন আমি অ্যানালাইজ করে শোনাবো। আশা করি এই ভিডিওটি সকলের খুবই কাজে লাগবে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে এই কবিতা থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনাদের কোনো অসুবিধা হবে না আশা করছি। তো চলো সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করছি। কবিতার নাম সি ডুয়েল্ট অ্যামং দ্য আনট্রডেন ওয়েজ। দিস পয়েম ইজ রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো এই কবিতাটি আমরা দেখতে পাচ্ছি যে টোটাল 12 লাইন রয়েছে, আর প্রত্যেক স্ট্যান্ডাতে আমাদের 4টি করে কিন্তু লাইন রয়েছে। তো চলো প্রথমে কবিতাটির বিষয়বস্তু কি আছে সেটা লাইন বাই লাইন আমরা বুঝে নিই। প্রথম লাইন বলছে, সে ডুয়েল্ট অ্যামং দ্য আনট্রডেন ওয়েজ বিসাইড দ্য স্প্রিংস অফ ডাব, আ মেড হোম দেয়ার ওয়ার নান টু প্রেজ অ্যান্ড ভেরি ফিউ টু লাভ। তো বন্ধুরা, প্রথম যে লাইনটা এখানে সি বলতে কিন্তু লুসির কথা বলা হয়েছে। যদিও আমরা ডাইরেক্টলি এখানে সি বলতে লুসিকে আমরা বলতে পারবো না, আমরা বলতে পারি যে কবি এখানে কিন্তু অ্যান ইমাজিনারি গার্লের কথা বলা হয়েছে। তো যেহেতু লুসিকে নিয়ে কবিতাটি লেখা, তাই আমরা ধরে নিচ্ছি এখানে সি বলতে লুসির কথা বলা হয়েছে। ডুয়েল্ট মানে হচ্ছে কি বসবাস করা। তো ডুয়েল্টের অন্য একটা সিমিলার ওয়ার্ড হচ্ছে আমাদের লিভ। অ্যামং দ্য আনট্রডেন ওয়েজ, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে আনট্রডেন মানে কি, হোয়াট ইজ মিন্ড বাই আনট্রডেন। আনট্রডেন মিন্স দ্য পাথ হুইচ ইজ নট ভিজিটেড বিফর, মানে আগে যে জায়গাটা কখনো ভিজিট করা হয়নি তাকে আমরা আনট্রডেন বলছি। তো দ্য পাথ হুইচ ইজ নট ভিজিটেড বিফর। ওয়েজ মানে হচ্ছে, এখানে ওয়েজ বলতে ইংল্যান্ডের কথা কিন্তু বলা হয়েছে। তারপরে আমাদের 2 নম্বর লাইনে কি বলছে, বিসাইড দ্য স্প্রিংস অফ ডাভ। তো এই যে আমাদের লাইনটি রয়েছে, এই লাইনটি স্প্রিংস অফ ডাভ, এই লাইনটির মাধ্যমে কিন্তু অরিজিন অফ লাইফের কথা বলা হয়েছে। অর্থাৎ লুসি যে বেঁচে রয়েছে, বা যখন লুসি যখন বেঁচে ছিল তখনকার কথা কিন্তু এখানে বলা হয়েছে। কারণ স্প্রিংস অফ ডাব মানে আমরা দেখতে পাচ্ছি যে ডাব নদীর যে স্রোত সেটা এখনও কিন্তু বহমান, মানে স্রোতটা কি বইছে, মানে কি নদীটা জীবিত আছে। তো এখানে স্প্রিংস অফ ডাবের সাথে কিন্তু লুসির কথা তুলনা করা হয়েছে। এখানে হচ্ছে ডাব হচ্ছে একটি রিভারের নাম, দিস ইজ আ রিভার অফ ইংল্যান্ড, এটা মনে রাখতে হবে। তো বিসাইড দ্য স্প্রিংস অফ ডাব, আ মেড হোম দেয়ার ওয়ার নান টু প্রেজ। আ মেড মিন্স অ্যান আনম্যারিড ওম্যান বা গার্ল। এখানে মেড বলতে কিন্তু এখানে আনম্যারিড ওম্যান বা গার্লের কথা বলা হচ্ছে। তো এখানে মেড বলতে অবশ্যই আমরা তাহলে লুসির কথা বলবো। হোম দেয়ার ওয়ার নান টু প্রেজ বলছে এমন একটা আনম্যারিড ওম্যান যাকে প্রেজ করার মতো, তার প্রশংসা করার মতো, তার গুণগান গাওয়ার মতো কিন্তু কেউ নেই। তো কেন কেউ নেই? কারণ আমরা প্রিভিয়াস যে লাইন সেখানে দেখলাম যে লুসি লিভড ইন আ আনট্রডেন ওয়েজ, মানে সে এমন একটা জায়গাতে বসবাস করছে সেখানে কিন্তু লুসি ছাড়া অন্য কেউ নেই। তো আমরা বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি, বাস্তবতায় আমরা বুঝতে পারছি যে তার প্রেজও করার কিন্তু কেউ নেই। অর্থাৎ লুসি যেখানে বসবাস করছে সেটা হচ্ছে কি সম্পূর্ণ সেক্লুশন একটা জায়গা, ঠিক আছে, ডেজোলেটেড জায়গা, যেখানে কোনো মানুষের কিন্তু সমাগম নেই। অ্যান্ড ভেরি ফিউ টু লাভ, কিছুক্ষণ আমরা আগে দেখতে পেলাম যে নান টু প্রেজ মানে লুসির প্রেজ করার মতো, প্রশংসা করার মতো কেউ নেই। কিন্তু আবার নিচে লাইনে বলছে অ্যান্ড ভেরি ফিউ টু লাভ, মানে তাকে ভালোবাসার মতো খুব কম সংখ্যকই কিন্তু মানুষ রয়েছে। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে যে
কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি আছেন, অর্থাৎ এখানে একমাত্র লুসির যে মানে বিলাভড সে কিন্তু থাকতে পারে। আর লুসি যে জায়গাতে বসবাস করছে সেখানকার হচ্ছে নদী, ফরেস্ট, তারপর হচ্ছে মাউন্টেন্স, রকস, ফ্লাওয়ার্স, ট্রিজ, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে থাকার কথা বলা হয়েছে। ভায়োলেট, তাহলে আমরা দেখতে পেলাম এই যে 4টি লাইন রয়েছে, এই 4টি লাইনের মধ্যে মানে প্রথম যে স্ট্যান্জা রয়েছে, প্রথম স্ট্যান্জাতে কিন্তু লাইফের কথা বলা হয়েছে, অর্থাৎ লুসি যে সময় জীবিত ছিল সেই সময়কার কথা কিন্তু বলা হয়েছে। তারপর আমাদের সেকেন্ড স্ট্যান্জা কি বলছে, আ ভায়োলেট বাই আ মসি স্টোন হাফ হিডেন ফ্রম দ্য আই, fair as a star when only one is shining in the sky, a violet by a mossy stone. mossy মানে হচ্ছে কি, mossy is a place which is covered with a moss tree. তো ভায়োলেট মানে হচ্ছে পার্পল ইন কালার। তাহলে এখানে বলতে পারা যাবে যে লুসিকে কার সাথে তুলনা করা হয়েছে, তো আ ভায়োলেট অফ এ মসি স্টোনের সাথে তুলনা করা হয়েছে। সেকেন্ড লাইনে বলছে যে হাফ হিডেন ফ্রম দ্য আই, মানে হচ্ছে দ্যাট ইজ নট ক্লিয়ারলি সিন, মানে লুসি এমন একটা জায়গাতে রয়েছে অর্থাৎ সে মানব জাতির জগতের বাইরে রয়েছে, অর্থাৎ সেখানে কোনো মানুষের বসবাস নেই, একটা সেক্লুশন বা ডিজোলেটেড এরিয়াতে রয়েছে, তার জন্য এখানে বলছে হাফ হিডেন ফ্রম দ্য আই, মানে সে সাধারণ মানুষ থেকে কিন্তু দূরে রয়েছে। ফেয়ার অ্যাজ এ স্টার ওয়েন অনলি ওয়ান ইজ শাইনিং ইন দ্য স্কাই, তো শাইনিং ইন দ্য স্কাই মানে এখানে ইভিনিং স্টারের কথা বলা হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু ভেনাস স্টারের কথা বলা হয়েছে, আমাদের মনে রাখতে হবে যেখানে কোন স্টারের কথা বলা হয়েছে, এখানে কিন্তু ভেনাস স্টারের কথা বলা হয়েছে। ফেয়ার অ্যাজ এ স্টার মানে সে, তারারা যেমন রাত্রিবেলায় ফুটলে চকচক করে দেখতে ভালো লাগে, তো ঠিক স্টার মানে লুসিও কিন্তু তারাদের মতো চকচক করে রয়েছে। তো তারপরে হচ্ছে তাহলে আমাদের যে সেকেন্ড স্ট্যান্জাতে আমরা দেখতে পেলাম যেখানে পারফেকশনের কথা কিন্তু বলা হয়েছে। তো দ্য সেকেন্ড স্ট্যান্জা ডিলস পারফেকশন অ্যান্ড দ্য ফার্স্ট স্ট্যান্জা ডিলস হচ্ছে লাইফ। তারপরে আমাদের শেষ প্যারাগ্রাফ যেটা রয়েছে সেটা আমরা এখন পড়ছি। তো সেকেন্ড স্ট্যান্জাতে কিন্তু ভায়োলেট এবং স্টারের সাথে কিন্তু লুসিকে তুলনা করা হলো। আর এখানে যে স্টারের কথা বলা হয়েছে, অর্থাৎ ইভিনিং যে ভেনাস স্টার রয়েছে সেই ভেনাস স্টারের সাথে কিন্তু এখানে তুলনা করা হয়েছে। শেষ প্যারাগ্রাফ চলো আমরা পড়ে নিই। সি লিভড আননোন অ্যান্ড ফিউ কুড নো। সি লিভড আননোন, সি বলতে এখানে লুসির কথা বলা হয়েছে। লিভড আননোন মানে কি, অজানা, কেউ তাকে জানছে না। লুসি এমন একটা জায়গাতে রয়েছে কেউ তাকে চিনছে না, তার জায়গাটাও কেউ কিন্তু জানছে না। অ্যান্ড ফিউ কুড নো মানে খুব কমই আছেন যারা জানছেন। তাহলে খুব কম মানে কারা জানছেন, তো লুসি যেখানে বসবাস করছে তো সেখানকার হতে রকস হতে পারে, মাউন্টেন্স হতে পারে, ট্রিজ হতে পারে, ফ্রুটস হতে পারে, ফ্লাওয়ার্স হতে পারে, বা এমন কিছু ভালো বন্ধু রয়েছে যারা হয়তো লুসির বসবাস সম্বন্ধে কিন্তু জানছে। তারপরে কি বলছে, ওয়েন লুসি সিজ টু বি মানে এখানে লুসির মৃত্যুর কথা বা ডেথের কথা কিন্তু বলা হয়েছে। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, ওয়েন লুসি সিজ টু বি, হোয়াট ইজ মিড বাই দ্য ফ্রেজ সিজ টু বি। তো সিজ টু বি মিনস হচ্ছে কি ডেথ, মানে এটা হচ্ছে একটা ইউফেমিজম। তো ইউফেমিজমকে আমরা ডেথের সাথে কিন্তু তুলনা করছি। তো ফিগার অফ স্পিচ, সিজ টু বি বলবে যেটা কী ধরনের ফিগার অফ স্পিচ আমাদেরকে বলতে হবে, এটা হচ্ছে একটা ইউফেমিজম, বুঝা গেল। তারপরে আমাদের লাস্ট 2 লাইন রয়েছে, বাট সি ইজ ইন হার গ্রেভ অ্যান্ড ওহ দ্য ডিফারেন্স টু মি। কিন্তু এখন কবি আক্ষেপ করে, দুঃখ প্রকাশ করে, ল্যামেন্ট করে বলছে, বাট সি ইজ ইন হার গ্রেভ, এখন সে কি হয়েছে, মরে গেছে, মানে সে এখন কি গ্রেভে রয়েছে। সে কবি কিন্তু দুঃখ প্রকাশ করে বলছে দ্য ডিফারেন্স টু মি। তো ডিফারেন্স বলতে কোন জায়গাটার কথা এখানে বলা হয়েছে, তো ডিফারেন্স বলতে এখানে বিফোর ডেথ অ্যান্ড আফটার ডেথ, তো এই দুটো জিনিসের মধ্যে ডিফারেন্সটা কিন্তু বলা হয়েছে। অর্থাৎ যে সময় লুসি বেঁচে ছিল সে সময়কার তার সাথে সমস্ত রকমের কথাবার্তা, তারপরে তাকে নিয়ে বিভিন্ন জিনিস ভাবা, কল্পনা। আর এখন যেহেতু মরে গেছে তো এখনকার চিন্তা ভাবনা কিন্তু আলাদা। তো একজন মানুষ যখন বেঁচে থাকছে তখনকার অবস্থা, আর যখন মরে যাচ্ছে তখনকার অবস্থা। তো এই বিফোর ডেথ অ্যান্ড আফটার ডেথ এই দুটো জিনিসের মধ্যে ডিফারেন্সের কথা কিন্তু কবি এখানে বলেছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো, কতটা উপকারে আসলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ।